হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব মুরগির ঘিলা কলিজা গলা দিয়ে বুট ডাল রান্নার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন রেসিপির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এখানে একটি বাটিতে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বুট ডাল। ডালগুলো আগের দিন রাত্রে পানিতে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য। পরদিন সকালবেলা ফিরে এলাম। এখন ডালগুলো একটি প্যানে তুলে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো পানি, তার সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। এখন ডালগুলো সেদ্ধ করে নেব। আবার সেদ্ধ করব না, ডালগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, এমন করেই সেদ্ধ করে নিতে হবে। এখানে কিছু ঘিলা কলিজা গলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ডালগুলো। দেখুন ডালগুলো কিন্তু গলে যায়নি, একদম ঝরঝরে আছে, কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন রান্নার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নেব। এখন অ্যাড করে দেব কিছু আস্ত মশলা। দেব একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 3টি এলাচ, 4টি লবঙ্গ। এখন নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব, এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। দেখুন পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে করে শুকনো মশলাটা পুড়ে না যায়, সেজন্যই পানিটা দেয়া। একটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দেবো 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন মরিচের গুঁড়োটা সে পরিমাণ দেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করেছি, তবে আরও হাফ চা চামচ পরে অ্যাড করব। এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মুরগির গলা ঘিলা কলিজা এগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো। এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে মাঝে একবার নেড়েচেড়ে দেবো, যাতে করে প্যানের তলায় লেগে না যায়। মুরগির ঘিলা কলিজাগুলো কষানোতে মোটামুটি সেদ্ধ করে নেব। দেখুন নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে, দেখে বুঝতে পারছেন। মাঝে আমি ঢাকা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে যে ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সম্পূর্ণ ডালটাই দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ডালটা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এই ডালের রেসিপিটা তত বেশি সুস্বাদু হবে। দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। ওপরের খোসাটা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা দেওয়ার কারণে টমেটোটা খুব সহজেই গলে যাবে, আর ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। দেখুন এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, টমেটোটা গলে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পানি, ঝোলের পানি অ্যাড করে দিলাম। ডালটা সেদ্ধ হবার পর যে পানিটা অবশিষ্ট ছিল সেই পানিটা এখানে অ্যাড করেছি। ডাল সিদ্ধের পানিটা ফেলে দিইনি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে প্রায় 7-8 মিনিটের মতো জাল করে নেব। আর যে প্রথমে আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম আরও হাফ চা চামচ। এই রেসিপিটাতে আমি মোট 1 চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করেছি। দেখুন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, এই রেসিপিটা তার কোনো লবণ অ্যাড করিনি।
আমি চেক করে নিয়েছি, মনে হয়েছে সামান্য একটু লবণের প্রয়োজন, সেজন্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রান্নাটা আমার কমপ্লিট। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। সার্ভিং ডিশে বুট ডালের রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। দেখুন মুরগির ঘিলা কলিজা গলা দিয়ে বুট ডালের রেসিপিটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার হয়েছিল। আপনারা একবার হলো এভাবে বাসায় মুরগির ঘিলা কলিজা দিয়ে বুট ডাল রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই।